ফাইট এখানে শেষ হয়নি। বাংলাদেশে আমরা সবাই যে ফাইটটা করছি, এমন একটা দেশ আমরা চাই যেই দেশে হিউম্যান রাইটসটা সবার ক্ষেত্রে আপহোল্ড হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, যারা ডিসিডেন্ট ভয়েস আছে, মাইকেল চাকমার মতো লোক আছেন যারা বাংলাদেশে ক্ষুদ্র ছোট ছোট গ্রুপকে রিপ্রেজেন্ট করেন, তাদের ভয়েস আছে। আমরা যেন কাউকে ভুলে না যাই। হিউম্যান রাইটস যেন সবার জন্য অ্যাপ্লিকেবল হয়, প্রত্যেকটা লোকের জন্য। সবার হিউম্যান রাইটস এর ক্ষেত্রে যেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, শুধুমাত্র আমার জন্য না। যে লোকটাকে আমি ঘৃণা করি তার হিউম্যান রাইটস এর জন্য আমি যেন দাঁড়াই, তাকেও যেন কেউ গুম না করলে, আমি যেন ওই গুমের তার বোন তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা তার হিউম্যান রাইটস থেকে আন্ডারমাইন করা বা তাকে এটাকে হিউম্যান রাইটসটাকে হার্ম করা, সেই জায়গায় যেন আমরা কোনো সম্মতি উৎপাদন না করি। আমরা গত 15 বছর এটা দেখেছি যে যখনই কেউ গুম হয়েছেন, এই গুমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের যারা অনেক জ্ঞানী গুণী লোক, এরাও এটাকে এটাকে সম্মতি উৎপাদন করেছেন। একটা কাজটাকে তারা আরো প্রশংসার দিকে দেখেছে যে না, ওই লোকটা গুম হওয়ার যোগ্য। আমরা যেন মনে করি না যে বাংলাদেশে কেউ যেন গুম না হতে হয়। আমি যদি বিরুদ্ধবাদী কথা বলি, তাকেও যেন তার হিউম্যান রাইটসটাও যেন আমরা দেখি। আপনারা যারা এটা নিয়ে বলবেন, আপনারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর যারাই হিউম্যান রাইটসে অ্যাফেক্টেড হয়েছে তাদের সবার কথাই বলবেন, তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে। শুধুমাত্র আমরা যারা আছি, আমরা আমাদের জন্যই নিরাপদের বাংলাদেশ চাই না। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য, প্রত্যেকটা মানুষ, তার এথনিসিটি হোক, তার জেন্ডার হোক, তার কালার হোক, তার রেস হোক, যেভাবে হোক, তার যেই ভিন্ন ধর্মই হোক না কেন, তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই। আপনারা যেভাবে গত 15 বছর, যত 2015, 2014 সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন, গত 10 বছর আপনারা সবার জন্য দাঁড়াবেন। মায়ের ডাক বাংলাদেশের সবচেয়ে হিউম্যান রাইটস এর জন্য সবচেয়ে নাম্বার 1 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস গ্রুপ হয়ে উঠুক, সেই প্রত্যাশায়।